তক্ষক কালসর্পের জেরে আমার ছেলের না ম্যাডাম কিছুতেই চাকরিটা হচ্ছে না, বারবার ইন্টারভিউ দিচ্ছে, রিটেনে টেস্ট মানে পাশ করছে, কিন্তু ভাইভাতে গিয়ে সে আটকে যাচ্ছে। কিংবা আমার কেন এরকম দুরবস্থা হবে না বলুন, অনন্ত কালসর্পের জেরে আমি জীবনে অনন্ত পাক ঘুরে যাচ্ছি। এই কথাগুলো বন্ধুরা বুঝতে পারছেন, এটা আমার কথা নয়, এগুলো কোনো না কোনো ভাবে আপনাদের কথা। অর্থাৎ এই গ্রহের ফেরে যারা বিভিন্ন সময় দুর্দশা ভোগ করেন, সেই সমস্ত মানুষরা যখন আমার চেম্বারে এসে কথা বলেন বা অন্য কারোর সাথে তাদের সুখ দুঃখের কথা শেয়ার করেন, তখন তারা এইভাবেই কিন্তু কথাগুলো বলেন। হোয়াট ইজ অনন্ত কালসর্প, হোয়াট ইজ তক্ষক কালসর্প? এই অনন্ত, তক্ষক, আচ্ছা এইগুলো তো সাপের নাম, তাই না? তো কালসর্প জিনিসটা কি? আপনার ঘরে কি তাহলে ফোঁস করতে করতে সাপ ঢুকে পড়েছে? হোয়াট ইজ কালসর্প মানে এই বিষয়বস্তুটি কি খায় না মাথায় দেয়? এইটা মানুষকে কি এত ভোগাতে পারে? তাহলে বরং বন্ধুরা আজকে আলোচনা করা যাক কালসর্প দোষ এবং তার বাড়িতে বসে কিভাবে প্রতিকার করতে পারেন সেই বিষয়গুলি নিয়ে। ফার্স্টে আসুন আমরা জেনে নিই কালসর্প দোষটি কি, হোয়াট ইজ কালসর্প। তাহলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। আমি আসবো আলোচনায়, তার আগে আপনারা বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, সেই অনুরোধ রইল আপনাদের কাছে, এবং বেল বাটনটিতে একটি প্রেস করে দেবেন যাতে সমস্ত আপলোডেড ভিডিওগুলি সবার আগে আপনাদের মোবাইল স্ক্রিনে ফ্ল্যাশ মেসেজে ভেসে ওঠে। এবার আমি বলছি কালসর্প জিনিসটি কি। বন্ধুরা কালসর্প জিনিসটি হচ্ছে রাহু এবং কেতুর খেলা। আমাদের যে ভারতীয় সনাতন যে জ্যোতিষিক কুণ্ডলী হয় ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়ালি, সেক্ষেত্রে রাহু এবং কেতুর পজিশনের ওপর ডিপেন্ড করে আপনার কালসর্প আছে কিংবা কালসর্প যোগ নেই। কালসর্প একটি নাক্ষত্রিক যোগ, যে ক্ষেত্রে দেখা যায় যে এই নোডাল অ্যাক্সেস দুটি, একটি রাহু এবং একটি কেতু, ড্রাগনস হেড অ্যান্ড ড্রাগনস টেল, এগুলির কিন্তু সরাসরি কোনো অস্তিত্ব নেই, এগুলি কেবলমাত্র জ্যোতিষিক পরিভাষায় এর অস্তিত্ব রয়েছে। তো ড্রাগনস হেড অর্থাৎ রাহু এবং কেতু যদি আপনার কুণ্ডলীর আইদার বাঁ দিকে অথবা ডান দিকে, মানে একই দিকে যদি রাহু এবং কেতুর অবস্থান থাকে এবং অপর গ্রহগুলি মোটামুটি সেই একই দিকে থাকে এবং বাকি 5টা ঘর পরপর খালি থাকে, তো সেক্ষেত্রে ধরুন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এক্ষেত্রে 5টি ঘর খালি, বাকি সবগুলি মিলিয়ে রাহু, কেতু এবং অন্যান্য 9টি গ্রহের মানে টোটাল 9টি গ্রহের অবস্থান, এইরকম কুণ্ডলীকে বলা হয় কালসর্প যোগ। এদের কুণ্ডলীতে বিদ্যমান রয়েছে। কালসর্প 12 রকমের কালসর্প হয়, 2-4টির নাম আমি বলছি। মহাপদ্ম কালসর্প, তক্ষক কালসর্প, শঙ্খচূড় কালসর্প, কর্কটক কালসর্প এবং অনন্ত কালসর্প। তো এই কয়েকটির নাম আমি বললাম। প্রথম ঘরে রাহু, 11 নম্বর ঘরে কেতু, বা প্রথম ঘরে দ্বিতীয় ঘরে রাহু, নবম ঘরে কেতু ইত্যাদি নানা পজিশন রয়েছে। 12টি কালসর্পের এইভাবে কিন্তু মানে বিশ্লেষণ হয়ে যায়। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তক্ষক, অনন্ত, পদ্ম, মহাপদ্ম এগুলো সবকটি কিন্তু একটু স্নেক বা সাপের নাম। তাহলে কি কালসর্প জিনিসটি সত্যি এতটা বিষাক্ত? কি এই জ্বালা থেকে কি ক্ষতি হতে পারে আপনার জীবনে? অর্থাৎ কালসর্পের জ্বালা আপনার জীবনকে কতটা বিষময় এবং জ্বালাময় করতে পারে, আসবো সেই উত্তরে। প্রথমত কালসর্প থাকলে কিভাবে আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন। যদি আপনার লাইফে পূর্ণ কালসর্প থাকে তো সেক্ষেত্রে আপনার জীবনটা দুঃখময় হয়, কোনো কাজে কিন্তু সহজে সাফল্য আসে না। ধরুন আপনার বিদ্যায় বাধা পড়তে পারছে, আপনি খুব ভালো মেরিটোরিয়াস এবং স্টুডিয়াস ছাত্র, কিন্তু এমন হতে পারে অত্যন্ত ভালো প্রিপারেশন করা সত্ত্বেও পরীক্ষার আগের দিন এমন একটা সমস্যা আপনার লাইফে উপস্থিত হলো যে আপনি পরীক্ষাটা আদৌ বসতেই পারলেন না, বা অর্ধেক পরীক্ষা দিয়েছেন সেই সময় দুঃসংবাদটা কানে আসলো, আপনি ফাইনালি কনসেন্ট্রেট করে ভালো মার্কস পাওয়ার মতো লিখে উঠতে পারলেন না। অর্থাৎ বাধা কিন্তু হলোই। আপনি কি বলবেন এটা শুধুই ভাগ্যের পরিহাস? আচ্ছা, ভাগ্যের পরিহাসই যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু জন্মকুণ্ডলীর অ্যানালিসিসটা দরকার। ভাগ্যের কোন পরিহাস থেকে আপনার লাইফে বারবার একইভাবে বাধা হচ্ছে, ইন্টারভিউতে গিয়ে আপনি সাফল্য পাচ্ছেন না, দেখে নিতে হবে কালসর্পের ছায়া নেই তো আপনার জন্মকুণ্ডলীতে। যদি থাকে
ইমিডিয়েট এটাকে রিকভার করুন, যাতে একই রকম বাধা আপনার লাইফে বারবার না নেমে আসে, বারবার না বিপর্যস্ত করে দিতে পারে আপনার এডুকেশন, আপনার কেরিয়ার এবং আপনার ফিউচার লাইফ। তো এই যে 12 রকমের কালসর্প দেখে নিতে হবে, পূর্ণ কালসর্পের আপনি শিকার অথবা আংশিক কালসর্পের শিকার। এমন ক্যান্ডিডেটও আমি দেখেছি প্রথম লাইফে সে রমরমা করে সাফল্য পেয়েছে, অথচ জবে থেকে ধরুন তার বিয়েটা হয়েছে তারপর থেকে নিত্য অশান্তি সংসারে, মানে ভালো সম্পর্ক ছিল শুরুতে স্বামী স্ত্রী, তারপরে থানা পুলিশ কোর্ট, মানে একদম সেই জেল পর্যন্ত। তো সুতরাং সেক্ষেত্রেও অ্যানালিসিস করে দেখা গেছে যে সেক্ষেত্রেও কিন্তু তার হরোস্কোপে মহাপদ্ম কালসর্পের কিন্তু ছায়া রয়েছে। তো এই যে সমস্ত জায়গাগুলি, এই জায়গাগুলো অর্থাৎ কালসর্পের ছায়া থেকে মুক্ত হয়ে আমি বলবো যে আজকের জীবন মানে সুখী জীবন এবং সুস্থ জীবন যাপন করাটাই মানুষের মূল উদ্দেশ্য। জীবন একটা, যৌবন আরো সংক্ষিপ্ত। আজকে শনির বাধা, কালকে বুধের বাধা, পরশু কালসর্পের বাধা, এই করতে করতে আপনার লাইফে যদি বাধাতে বাধাতে জীবনের 40টা বছর চলে যায়, তারপর আপনি কি করবেন? তারপর তো হা হুতাশ করা ছাড়া আর কিছু থাকবে না। কর্ম নিশ্চয়ই করবেন, কিন্তু ভাগ্যের সঙ্গটা সেক্ষেত্রে দরকার, এবং ভাগ্যের সঙ্গ যদি আপনাকে পেতে হয় বা লাক ফেভার যদি পেতে হয়, তাহলে কুণ্ডলী বিশ্লেষণটা খুব জরুরি। এবং কালসর্পের মতো কালো ছায়া যদি সেখানে থাকে, আমি বলবো ইমিডিয়েট এগুলো থেকে রিকভার করুন। চৈত্র মাস এখন চলছে, কালসর্প রিমুভালের অসম্ভব ভালো সময়, শিবের মাস, এবং শিবই পারেন এই কালসর্পের ছায়া থেকে আপনাকে উদ্ধার করতে। প্রচুর মানুষ শৈব তীর্থে এই সময় যান, আর যারা মনে করছেন শ্রীময়ীর কাছে কালসর্পের প্রতিবিধান আমি করাবো, তারা চলে আসবেন বুকিং নাম্বারগুলোতে ফোন করে। কলকাতায় আমার 2টি চেম্বার আছে, গড়িয়াহাট এবং দক্ষিণেশ্বর। এটা ছাড়া অনলাইন কনসালটেন্সিও কিন্তু আমি করে থাকি, এবং সেক্ষেত্রে আপনার নিজের বাড়ির প্রিভেসিতে বসে আপনি কিন্তু আমার সাথে সরাসরি মানে আপনার সমস্যা নিয়ে মন খুলে কিন্তু আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে আমার আর আপনার মাঝখানে থাকবে মাত্র 2টি অ্যান্ড্রয়েড ফোন। তো যারা মনে করছেন বন্ধুরা, ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ বছরে কয়েকটি মাসেই মাত্র কিন্তু আমি কালসর্পের কাজ করে থাকি। চৈত্র মাস হচ্ছে তেমনই একটি মাস, আমি শিবরাত্রিতে কালসর্পের কাজ করেছি, চৈত্র মাসটা পুরোটা জুড়ে করব। তারপরে আবার বলে দেওয়া হবে যে নেক্সট কাজগুলো আমি কবে করব। তো সুতরাং যাদের প্রয়োজন এবং দীর্ঘদিন ধরে গ্রহপীড়া এবং কালসর্পের এই ছোবলে আপনারা ভুগছেন, তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। বুকিং ডিটেল কিন্তু আমাদের স্ক্রলে যাচ্ছে, এবং একটি ইমার্জেন্সি আর্জেন্ট নাম্বারও রয়েছে। যারা আর্জেন্টলি আমাকে দেখাতে চান তারা অনলি হোয়াটসঅ্যাপে কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে বুকিং করবেন। দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। কালসর্প নিয়ে যারা আরো ডিটেলে জানতে চান বা 12টা কালসর্পের ডিটেল আপনারা শুনতে ইন্টারেস্টেড থাকেন, তারা কমেন্ট সেকশন খোলা রয়েছে, তারা জানাবেন। সেক্ষেত্রে আপনাদের প্রশ্নের ভিত্তিতে, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিও কালসর্প নিয়ে কিন্তু আপলোড করব। ভালো থাকবেন বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কালসর্পের গ্রাস থেকে মুক্ত থাকবেন। নমস্কার।